নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাবো, দেখুন এখনকার যে সবজি পাওয়া যাচ্ছে তাই দিয়েই একটা রেসিপি, যা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য আমি গ্যাসে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি এবং হাই হিটে এটা ভালোভাবে আমি গরম করে নেব। দিয়ে দিয়েছি এখানে 4 টেবিল চামচ মতন ভেজিটেবল অয়েল। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে দেখুন ভেন্ডিগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। একে একে ভেন্ডিগুলো আমি এটা দিয়ে দেবো। সমস্ত ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো এতে। ভেন্ডিগুলো আমি যতক্ষণ পর্যন্ত এর কালারটা পরিবর্তন না হচ্ছে সেই সময় অনুসারে এটা আমি একটু মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। যতটুকু সময় ভেন্ডিটা ভাজা হচ্ছে এই সময়টা আমি একটু কাজে লাগিয়ে নেব। তার জন্য আমি এবার একটু মশলা রেডি করব। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনে আর জিরের গুঁড়ো। এইবার এই সম্পূর্ণ মশলাটাকে আমি একটু সামান্য পরিমাণে গরম জল দিয়ে গুলে সাইডে সরিয়ে রেখে দেব। মশলা সবসময় জল দিয়ে গুলে রাখলে পরে সেটা ফুলে যায় এবং তেলে দেওয়ার পরে সেটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। নাহলে গুঁড়ো মশলা তেলের মধ্যে দিলে পরে মশলাটা পুড়ে কালো হয়ে যায়। ভেন্ডির রঙটা যাতে সবুজ থাকে তার জন্য এখানে আমি সামান্য কয়েক দানা পরিমাণে চিনির ব্যবহার করব। চিনি দিলে ভেন্ডির রঙটা সবসময়ের জন্য বজায় থাকে। এবং আমি এটা ঢাকনা ছাড়াই ভাজা করেছি। আপনারা হয়তো এটা রোজই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু এটা একটু অন্য স্বাদের হবে। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এখানে আরও নতুন নতুন কিছু জিনিস দেওয়া হবে। সম্পূর্ণ ভেন্ডিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন একটা ভেন্ডিও এখানে ভাঙেনি এবং গায়ের সবুজ কালারটাও বজায় আছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কম করে ভেন্ডিটা তুলে নেব। ফোড়নে দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা এখানে দেওয়ার পরে এইবারে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে কালো জিরে। এই জিরে আর কালো জিরে আর সামান্য যে সাদা জিরে এর ফোড়নে এই তরকারিটা খুবই সুস্বাদু খেতে হয়। এবারে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলুগুলো। আমি আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখনো পর্যন্ত কোনো নুনের ব্যবহার করিনি এখানে। এইবারে আলুটা আমি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলুটা আমি এখানে 5 মিনিট মতো একটু লাল লাল হওয়া পর্যন্ত আর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এই সময় আমি এখানে দিয়ে দেব এই পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজগুলো আমি কিন্তু কুচিয়ে কাটিনি, আমি কেটেছি ঠিক এইভাবে চৌকো চৌকো করে। এইবারে এতে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব, কেননা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। পেঁয়াজের কালারটা একটু লালচে ব্রাউন হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। ফিরে এলাম আমি এখানে 3 থেকে 4 মিনিট পরে। এই সময় এখানে আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা এই ছোট টমেটোটা। আপনারা চাইলে এখানে টমেটোর পরিমাণ কম বেশিও করতে পারেন। দিয়ে দেব 3খানা কাঁচা লঙ্কা চেরা। এখানে এটা স্বাদের জন্য আর ঝালের জন্য। আপনারা চাইলে এটা আর একটু আপনাদের পরিমাণে কম বেশি করে দিতে পারেন। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে এটা 3 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব এই মশলার পেস্টটা। আমি এখনও এখানে কোনো নুনের ব্যবহার করিনি। আমি এইটুকুনি মশলার বাটিটা ধুয়ে এই জলটাই এখানে ব্যবহার করব। এইবারে এই মশলাটা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা আমি একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। ফিরে আসছি আমি এখানে 10 মিনিট পরে। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ভীষণ ভালো একটা গন্ধও বেরিয়েছে। এই সময় আমি এখানে ভেজে রাখা ঢেঁড়সগুলো মিশিয়ে দেব। এইবারে এটা আমি আরও 5 থেকে 7 মিনিট ঠিক এইভাবে নেড়ে নেব। এই সময় দেখুন আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে এটা 3 থেকে 4 বার নেড়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা আমি সব সময়ের জন্যই কমিয়ে রেখেছি। ফিরে আসছি আরও 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পর। এই সময় দেখুন আমি এখানে পরিমাণ মতন একটু জলের ব্যবহার করব। ঠিক এখানে আমি এই ছোট গ্লাসটা হাফ গ্লাস পরিমাণের জল এতে দিয়ে দেব। দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ ধরে
হতে দিয়ে রাখবো। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, আমার যা ভীষণ ভালো লাগে, এবং আপনারা অনেকেই আমাকে সাবস্ক্রাইব করছেন। দয়া করে আমার সাথে থাকুন। আমার কমিউনিটি বক্সে বলুন, যারা আমার নতুন বন্ধু এসেছেন, আমি অবশ্যই 24 ঘন্টা পর তাদেরকে আবার গিয়ে তাদের চ্যানেলে থাকবো, তাদেরকে সাবস্ক্রাইবও করব। আমার পাশে থাকুন, আমাকে আরও বেশি ভালোবাসা দিন এবং উৎসাহ দিন নতুন নতুন রান্না করতে। ফিরে আসছি আরও 5 মিনিট পর। এই সময় আমি এতে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। আমি এতক্ষণ নুন দিইনি কেন, আগের থেকে নুনটা দিলে ভেন্ডিগুলো সমস্ত গলে ভেঙে যেত। আপনারা চাইলে এটা এই সময় ব্যবহার করে দেখুন, আর আমার এই ট্রিক্সটা ফলো করে দেখুন। এটা খেতে ভীষণ পরিমাণে সুস্বাদু হয়। এইবারে আমি আরও এটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। এইবারে আমি এতে দিয়ে দেব সেই মশলাটা, যেটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমচুর পাউডার। এটা দিলে এর স্বাদটা খুবই সুস্বাদু খেতে হয়। আপনারা চাইলে এটা যদি না থাকে আপনাদের কাছে, আপনারা এখানে চাট মশলারও ব্যবহার করতে পারেন। আমি এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নেব। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন, রেডি হয়ে গেল আজকে চটজলদি ভেন্ডির ঝাল। এটা রাতে রুটির সাথে এবং গরম ভাতের সাথে বা অফিস আওয়ার্সেও আপনারা টিফিন বক্সেও নিয়ে যেতে পারবেন। আপনারা আমার ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখেছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা সকলেই ভালো থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।